সংবাদ সম্মেলন 30 জুন 2021 ইংরেজি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া আদাব। আমরা হযরত শাহজালাল রাদিয়াল্লাহ রহমতুল্লাহ ও শাহবান রহমতুল্লাহ সহ 360 আউলিয়া পূর্ণভূমি মহানগর প্রাণ কেন্দ্র জিন্দাবাজার জলারপাড় রোড রাজা ম্যানশন তৈমুর রাজা চৌধুরী হাতে গড়া ঐতিহ্যবাহী রাজা ম্যানশন মার্কেট প্রতিষ্ঠাকাল থেকে স্থায়ী বন্দোবস্ত নিয়ে আমরা অত্যন্ত সুনামের সাথে ব্যবসা চালিয়ে আসছি। কিন্তু সম্প্রতি এই মার্কেট উত্তরাধিকারী সূত্রে প্রাপ্তি সত্য অধিকারী দেওয়ান শমশের রাজা চৌধুরী, দেওয়ান শাহিন রাজা চৌধুরী ও দেওয়ান শাবাজ চৌধুরী মার্কেটে অবস্থানরত দোকান মালিক ও ব্যবসায়ী নিয়ে বিভ্রান্তকর তথ্য পরিবেশন করেন। সাংবাদিক সম্মেলন করেন। ওনারা মার্কেট থেকে দোকান মালিক ও ব্যবসায়ী সরিয়ে দিতে মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন। আমরা তাদের প্রদানকৃত তথ্যের জবাব প্রদান পাশাপাশি আমাদের অবস্থান তুলে ধরতে আজকে এই সাংবাদিক সম্মেলনে আহ্বান করছি। অতিমাত্রা করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউন মাঝে ব্যস্ত সময়ে আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে সবার প্রতি অকৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা, সাহসী কলম সৈনিকবৃন্দ, এই মার্কেট প্রতিষ্ঠার পর পর্যায়ক্রমে দীর্ঘ 40-45 বছর ধরে আমরা ব্যবসা পরিচালনা করে আসছি। দেওয়ান তৈমুর রাজা চৌধুরী জীবনদশায় মার্কেটের প্রথম তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত প্রত্যেকটি দোকানকুটাই আমাদেরকে যথাযথ মূল্য গ্রহণপূর্বক স্থায়ীভাবে বন্দোবস্ত দিয়ে গেছেন, যা দলিল উল্লেখ 12 নম্বর ধারায় উল্লেখ রয়েছে। আমরা দোকান মালিকগণ যা ক্রয়কৃত দোকান কোটা বিপরীতে সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স, অন্য সরকারি ট্যাক্স ও আয়কর প্রদান করে আসছি। একই সাথে বর্তমান মালিক দেওয়ান শমশের রাজা চৌধুরী এবং তার পিতা উত্তরাধিকারী হিসাবে মার্কেট পশ্চিম দিক এবং দেওয়ান সৈফুর রাজার উত্তরাধিকারী হিসাবে দেওয়ান শাহবাজ রাজা চৌধুরী এবং মার্কেট পূর্ব দিকে দোকানগুলো বিপরীতে নিয়মিত জমিদারি ভাড়া পরিশোধ করে আসছি। কিন্তু সাংবাদিক সম্মেলন মার্কেট সত্ত্বাধিকারীগণ আমাদের উচ্ছেদের জন্য বিভ্রান্তিকর তথ্য প্রদান করে অপপ্রচার লিপ্ত হয়েছেন। এজন্য তারা সিলেট সিটি কর্পোরেশনের 2016 সালে প্রদানকৃত একটি নোটিশ আশ্রয় নিয়েছেন। তারা বলেছেন তাদের ভবনটি ঝুঁকিপূর্ণ ও সংস্কার উপযোগী নয়, বিদায় ভেঙে ফেলার হবে। অথচ প্রকৌশলীদের তথ্য মতে ভবনটি স্থায়িত্ব রয়েছে আর রেক্টোফিটিং পদ্ধতিতে এর স্থায়ী দায়িত্ব বানানো যাবে। এতে ভবন খালি করার প্রয়োজন পড়বে না। এ বিষয়ে আমাদের বিস্তারিত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। সাংবাদিক বন্ধুগণ, 2016 সালে মার্কেট মূল ফাউন্ডেশনের বাইরে চিড়ির কিছু সংস্কার কাজের প্রয়োজন দেখা দিলে
সিটি কর্পোরেশন সহযোগিতা নিয়ে প্রকৌশলী বসন্ত সিনহা তত্ত্বাবধানে যা যথাভাবে সংস্কার করে সিটি কর্পোরেশন মেয়র মহোদয় বরাবরে রিপোর্ট জমা দেওয়া হয়। এরপর থেকে এখন অবধি কোনো ধরনের সংস্কারের প্রয়োজন নেই। কোনো ধরনের সংস্কার প্রয়োজন পড়েনি। কিন্তু গত 29 মে 2021 ইংরেজি তারিখে সিলেট কয়েক দফা ভূমিকম্প অনুভূতি হওয়ায় পরবর্তী 10 দিনের মধ্যে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ প্রদান করলে সিটি মেয়র জনাব আরিফুল হক চৌধুরী রাজা ম্যানশন সহ সিলেট নগরের কয়েকটি মার্কেট 10 দিনের জন্য অস্থায়ীভাবে বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি ঝুঁকিপূর্ণ মার্কেট রেক্টিফিকেটিভ পদ্ধতি সংস্কার করার জন্য মার্কেট তত্ত্বাবধানকারী ও মার্কেটের দোকান আসলে বয়স্কর কারণে চশমাটা আমাদের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী রাজা ম্যানশন সহ সিলেট শহরে কয়েকটি মার্কেটে 10 দিনের জন্য অস্থায়ীভাবে বন্ধ রাখার নির্দেশনা দেন। তিনি ঝুঁকিপূর্ণ মার্কেট রেক্টিফিকেটিং পদ্ধতিতে সংস্কার করার জন্য মার্কেটের স্বত্বাধিকারী ও মার্কেটের দোকান মালিক সমন্বয় কমিটি বরাবরে একটি চিঠিও প্রদান করেন। সেই চিঠি পাওয়ার পর আমরা বন্দোবস্ত দলিলের 5 নম্বর ধারা অনুসারে ছোটোখাটো কিছু সংস্কার কাজ শুরু করি এবং ঝুঁকির মাত্রা জানতে অভিজ্ঞ প্রকৌশলীর পরামর্শ অনুসারে কনফিডেন্স ইঞ্জিনিয়ারিং ফার্ম এর তত্ত্বাবধানে মার্কেটের বিভিন্ন পাশের 5টি স্থান থেকে বোরিং করে সয়েল টেস্ট করানো হয়। সয়েল টেস্টের 21 পৃষ্ঠা রিপোর্ট সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশলী কনসালটেন্টের কাছে পাঠানো হয়। তখন তার মাধ্যমে আমরা জানতে পারি রিপোর্টের তথ্য ভালো। কলম সৈনিকবৃন্দ, ইতিমধ্যে পাওয়া সকল টেস্টের ফলাফলই মার্কেটের অনুকূলে রয়েছে। আর যেহেতু রেক্টিফিকেটিং পদ্ধতিতে ঝুঁকিমুক্ত করে স্থায়িত্ব বাড়ানো সম্ভব, তাই আমরা সিলেট সিটি নির্দেশনা অনুসারে সেভাবেই সংস্কার কাজ সম্পাদনের মাধ্যমে ঐতিহ্যবাহী মার্কেটের টিকিয়ে রাখতে চাই। মার্কেটটি এমন কোনো বড় ঝুঁকিতে নেই যে এটি ভেঙে ফেলতে হবে, কিন্তু মার্কেটের বর্তমান উত্তরাধিকারী সূত্রে স্বত্বাধিকারী তা সংস্কার উপযোগী নয় দাবি করে ভেঙে ফেলার জন্য উঠে পড়ে লেগেছেন। অথচ তাহাদের দাবির পক্ষে প্রমাণস্বরূপ কোনো ধরনের প্রকৌশলীদের কাগজপত্রাদিও নেই। একইভাবে রেক্টিফিকেটিং পদ্ধতিতে সংস্কারের জন্য মার্কেট খালি করার কোনো প্রয়োজন নেই বলে আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলে জেনেছি। এরপরও তারা ভবন সংস্কার না করে বন্দোবস্ত গ্রহীতাদের সেখান থেকে সরিয়ে দিতে নানাভাবে অপপ্রচারের আশ্রয় নিচ্ছেন। এজন্য গত 22 জুন দৈনিক সিলেটের ডাক পত্রিকায় দোকান মালিক সমন্বয় কমিটির পক্ষ থেকে অ্যাডভোকেট কঙ্কন কুমার রায় একটি আইনগত বিজ্ঞপ্তি প্রকাশ করেন। একটা লিগেল চিঠিও তারা দেওয়া হয়েছে। দেওয়ান শমশের রাজা চৌধুরী, দেওয়ান শাহিন রাজা চৌধুরী ও দেওয়ান শাহবাজ রাজা চৌধুরী দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র 2/21 ইংরেজি তারিখে রাজা ম্যানশনের স্বত্বাধিকারী হিসাবে আপনাদের মার্কেট ভবনটি ঝুঁকিপূর্ণ বিবেচনায় 1 মাসের মধ্যে রেক্টিফিকেটিং করে সনদ দাখিলের নির্দেশনা প্রদান করেন। কিন্তু ইতিমধ্যে
প্রায় 2 সপ্তাহ অতিক্রম হওয়ার পরও আজ অবধি আপনারা মার্কেটের স্বত্বাধিকারীগণ সিসিকের নির্দেশনার আলোকে কোনো কার্যক্রম গ্রহণ করেননি, যা খুবই দুঃখজনক। বিজ্ঞপ্তিতে রাজা মেনশন রেক্টোফিটিং করতে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে তাহাদের অনুরোধ করাও হয়েছিল। এই আইনগত বিজ্ঞপ্তি প্রকাশের পর কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো সংবাদ সম্মেলন করে রাজা মেনশন দোকান মালিক সমন্বয় কমিটি ও ব্যবসায়ীদের নিয়ে অপপ্রচার সহ ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেছেন মালিক পক্ষ। এমনকি বিজ্ঞপ্তি প্রদানের আলোকে এ পর্যন্ত কোনো পদক্ষেপ নিতেও দেখা যায়নি তাদের। অথচ গত 10 জুন 2021 ইংরেজি তারিখে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে অভিজ্ঞ প্রকৌশলীরা ও মার্কেট সরজমিন পরিদর্শন করেন নির্মাণ কাজ সুসংহত করার জন্য রেক্টোফিটিংয়ের মাধ্যমে সংস্কার করা সম্ভব বলে অভিমত প্রদান করেছিলেন। কিন্তু তারা বন্দোবস্ত গ্রহণকারী দোকান মালিকদের উচ্ছেদের পায়তারায় লিপ্ত আছেন বলে মালিক সমন্বয় কমিটি মনে করছে। এজন্য মার্কেটের রেক্টোফিটিংয়ের কাজ জরুরি ভিত্তিতে শুরু করার জন্য তাদের আবারও অনুরোধ করা হচ্ছে। অন্যথা যাবতীয় ক্ষতির জন্য মালিক পক্ষই দায়ী থাকিবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, বন্দোবস্ত দলিলের 5 নম্বর ধারায় উল্লেখ রয়েছে, দ্বিতীয় পক্ষ অর্থাৎ বন্দোবস্ত গ্রহণকারী দোকানকুটার ছোটখাটো মেরামত নিজ খরচে ও দায়িত্বে করাইয়া নিবেন এবং বড় ধরনের কোনো মেরামত বা সংস্কার প্রয়োজন হইলে প্রথম পক্ষ অর্থাৎ মালিক পক্ষ করিয়া দিবেন। সেই ধারা অনুসারে সয়েল টেস্টের রিপোর্ট পাওয়ার পর দোকান মালিক সমন্বয় কমিটি মার্কেটের ইলেকট্রিকের নতুন প্ল্যান ডিজাইন করে সংস্কারের উদ্যোগ নিয়েছেন, যা চলমান আছে। জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, মার্কেটের স্বত্বাধিকারীরা সংবাদ সম্মেলনে দাবি করেছেন তারা 187 দোকানের বিপরীতে মাত্র 50,000 টাকা ভাড়া পান। এখানে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, দোকানকুটা স্থায়ী বন্দোবস্ত প্রদান করিলে সেখানে নামমাত্র টাকা ভাড়া বা জমিদারি প্রদান করা হয়। সিলেটের প্রায় সকল মার্কেটই এটাই নিয়ম। মার্কেটের দোকান বন্দোবস্ত প্রদানের সময় পজিশন অনুসারে প্রত্যেক দোকানের ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা দলিলের উল্লেখ আছে। আর দলিলের বিধি অনুসারে 10 বছর পর পর ভাড়া 25% হারে বৃদ্ধি পাবে। এ বিধি মোতাবেক তাদের মাসিক ভাড়া প্রদান করা হচ্ছে। এরপরেও মালিক নানা অপপ্রচারে আশ্রয় নিয়ে বন্দোবস্ত গ্রহীতাদের সেখান থেকে সরিয়ে দিতে চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অপপ্রচার যেটা অপকৌশল। প্রকৌশল